দ্বিতীয় বাধা কি হতে পারে? সো তুমি তোমার ফ্রেন্ডকে কোনোভাবে এড়িয়ে ফেললে এবং দেখলে সামনে এখন ট্রাফিক জ্যাম, যে তুমি জ্যাম পেয়ে গিয়েছো, কিন্তু তুমি যদি জানো যে কোন রাস্তাটা ওই সময় ফ্রি আছে বা কোন দিকে টার্ন নিলে এখন তুমি জ্যামটা অ্যাভয়েড করতে পারবে, তোমার জন্য কিন্তু ট্রাফিক জ্যামটা কোনো ব্যাপার না। সিমিলার ভাবে আইএলটিএস স্পিকিং এ আরেকটা বাধা যেটা আসতে পারে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, আমাদের গ্রামারের নলেজ। আমরা অনেক সময় মনে করি যে আমাদের আইএলটিএস স্পিকিং একটা ভালো স্কোর করার জন্য ভোক্যাবুলারির মতন গ্রামারের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করতে হবে, বাট দ্যাটস নট দ্য কেস। আমি যদি ঠিক টাইমে ঠিক গ্রামার স্ট্রাকচার ইউজ করি, সেটাই আমাকে একটা ভালো স্কোর দিয়ে দেবে। লেটস গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ হোয়াট আই মিন বাই দিস। এক্সামিনার তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য বেস্ট প্রেজেন্ট ইউ হ্যাভ এভার রিসিভড। তুমি উত্তরে দিলে হচ্ছে দ্য বেস্ট প্রেজেন্ট আই উইল এভার রিসিভ ইজ আ বাইক। নোটিস ওয়ার দ্য প্রবলেম ইজ, আমার কিন্তু যে সেন্টেন্সটা আমি দিয়েছি গ্রামাটিক্যালি ইট ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট, বাট প্রবলেম কি ছিল? কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি অ্যান্সারটা দিয়েছি হচ্ছে ইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স। এখানেই তোমার মিসম্যাচটা চলে আসছে। বেশিরভাগ স্টুডেন্ট নোটিসই করে না ওদের কোয়েশ্চেনটা কোন টেন্সে জিজ্ঞেস করা হয়েছে, এই কারণে ওরা ভুল করে। আর কমন সিগন্যাল এস, যেটা বললাম, দেখতে হবে যে ট্রাফিক কোন জায়গায় হতে পারে এবং ওভাবে আমার ন্যাভিগেট করতে হবে। সেমভাবে দেখতে হবে যে এক্সামিনার কোন টেন্সটা ইউজ করেছে এবং ওই টেন্সটা আমার রেপ্লিকেট করে অ্যান্সারটা দেওয়া লাগবে। এতেই দেখবে যে তোমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসিতে মার্কসটা একটু বেশি চলে আসছে।